আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য অস্থির একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। গাইস, আজকের এই ভিডিও দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার একটি নরমাল পিকচারকে খুবই সহজে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন এবং আপনার পিকচারে পারফেক্ট লাইট এবং কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা অবশ্যই দুইটা পিকচার ডিফারেন্ট দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আমার মোবাইল দিয়ে তোলা নরমাল একটি পিকচার, আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে এডিট করা পিকচারটি। তো অবশ্যই আপনারা পার্থক্য বুঝতে পারতেছেন এখানে কতটা পার্থক্য রয়েছে। তো আপনিও পারেন আপনার মোবাইল ফোন দিয়ে এরকম এডিট করতে খুবই সহজে। তো এই এডিটটি শিখতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, না টেনে। তবে ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আজকের এই এডিটিংটি করার জন্য আমাদের স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। যাদের কাছে এই স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি প্লাস আইকনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে আপনার যে পিকচারটি আপনি এডিট করতে চান সেই পিকচারটি সিলেক্ট করে দিবেন। পিকচারটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চলে যাবেন টুলসে। টুলস লেখাটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেলিং নামে একটা টুলস রয়েছে, এই টুলসটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা আপনার যেটুকু বডি রয়েছে সেইটুকু আপনারা এইভাবে ব্রাশ করে দিবেন। আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন যে আমি কীভাবে ব্রাশ করতেছি। ওকে গাইস, আপনারা এভাবে ব্রাশ করে নেবেন। তারপরে দেখবেন আপনার বডিটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তো যদি রিমুভ না হয় বা কোথাও কালো থেকে যায় তাহলে অবশ্যই আপনি আবার এভাবে ব্রাশ করে সেই জায়গাটা ঠিক করে নেবেন। তো এরকম হয়ে যাওয়ার পর এখান থেকে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর এখন আপনি আবার চলে যাবেন টুলসে। টুলসে যাওয়ার পর একটু নিচে চলে যাবেন। নিচে আসার পরে আপনি দেখতে পারবেন লেন্স ব্লার নামে একটা টুলস রয়েছে, সেই টুলসটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার উপরে একটা ব্লারের স্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এটাতে 100% করে দিবেন। তারপর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে এটা 0 করে দিবেন। তারপর আবার নিচে যাবেন, এটাও 0 করে দিবেন। তারপর আপনারা দুইটা ফিঙ্গার ধরে এটাকে ছোট্ট করে নেবেন, তারপর এখানে বসিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পরে এখন আপনি চলে যাবেন টুলসে। টুলসে যাওয়ার পরে এখন আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার নামে একটা টুলস রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ফটো প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনি যে পিকচারটা এতক্ষণ আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করলাম সেই পিকচারটি আবার সিলেক্ট করে দিব। তো সেম পিকচার আমি সিলেক্ট করে দিলাম আমার গ্যালারি থেকে। তারপর এখান থেকে আমি এই অপাসিটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অপাসিটি 100% করে দিব, টিক দিয়ে দিব 100% করে দেওয়ার পরে। গাইস, এখন আপনারা কিন্তু উপরে কিছু টুলস দেখতে পাচ্ছেন, এখান থেকে এই অ্যারো চিহ্ন টুলসটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ভিউ এডিট যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ডাবল এক্সপোজার যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্রাশের যে আইকনটা রয়েছে সেই আইকনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ব্রাশ করে দিবেন। গাইস, শুরুতেই আপনারা সম্পূর্ণ বডিটা এভাবে ব্রাশ করে ভিজিবল করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রাশ করে আমি বডিটা নিয়ে আসছি। যতটুকু আমার পিকচার আমি যতটুকু আমি ব্লার ছাড়া রাখতে চাই ঠিক ততটুকু আমি ব্রাশ করে এখানে নিয়ে আসতেছি। বাকিটা পরে ঠিক করে নিব। গাইস, আপনার বডিটা পারফেক্ট ব্রাশ হয়ে গেলে এখন আপনারা নিচে কিছু টুলস দেখতে পাচ্ছেন। এখান থেকে এই অ্যারোটাতে ক্লিক করলে কিন্তু আপনি দেখবেন এখানে পয়েন্টটা ডাউন হয়ে যাচ্ছে। তো এখান থেকে 100% থেকে এখানে আপনি 0-তে নিয়ে আসবেন। 0-তে নিয়ে আসার পর আপনার পিকচারটা আপনি ভালো করে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি যদি এখন ব্রাশ করেন আপনি দেখতে পাবেন এখানে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে খুবই সুন্দরভাবে। আমি আপনাদেরকে ব্লার করে দেখাচ্ছি যে আপনি কাজটা আসলে কিভাবে করবেন। তো শুরুতেই আপনি যে জায়গাগুলো ব্লার রাখতে চান সেই জায়গাগুলো ব্রাশ করে দিবেন সুন্দর করে। গাইস, এভাবে পারফেক্টলি কিন্তু আপনাকে সম্পূর্ণ জায়গায় ব্রাশ করে দিতে হবে যে জায়গাগুলো আপনি ব্লার রাখতে চান। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটা ব্লার রাখতে চাই সেই জায়গাটা ব্রাশ করে দিচ্ছি এবং কিন্তু সেই জায়গাটা পারফেক্টলি ভাবে ব্লার হয়ে যাচ্ছে।
তো এখন আমি জুম আউট করে আপনাকে দেখাই, যদি আপনাদের যে জায়গাটা ব্লার রাখতে চান না সেই জায়গায় যদি এরকম ব্রাশ হয়ে যায় তখন সেটা রিমুভ করার জন্য এখান থেকে আপনারা এই নিচের অ্যারোটাতে ক্লিক করে এটাকে 100% করে রেখে তারপর এখানে ব্রাশ করে সেটাকে আবার কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন সুন্দরভাবে। ওকে গাইস, তারপর এটাকে আমি ডাউন করে এখন বাকি যেই জায়গাগুলো আমি ব্লার রাখতে চাই সেই জায়গাগুলো ব্রাশ করে দিব। ওকে গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা কিন্তু পারফেক্টলি ব্রাশ করা হয়ে গেছে, এখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এখন আমার পিকচারটিতে কিন্তু কালার কম আছে এবং লাইট খুবই কম আছে। তো এখন আমি এখান থেকে টিক দিয়ে দিব। আর আপনারা ব্রাশ করার সময় অবশ্যই খুবই সাবধানে ব্রাশ করবেন যাতে আপনার পিকচার কোথাও ব্রাশ করা বাকি না থাকে, তাহলে কিন্তু আপনার পিকচারটা নষ্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আমি ব্যাক চলে যাব, ব্যাক যাওয়ার পর এখান থেকে আমি পিকচারটা সেভ করে নিব। পিকচারটা সেভ করার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করে দিব, তারপর এখানে সেভে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমার পিকচারটা সেভ হয়ে যাবে। গাইস, এখন আমার পিকচারটি কালার এবং লাইট করার জন্য আমাদের অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। তো যাদের কাছে অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনটি নেই তারা অবশ্যই অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গাইস, আমি চলে আসলাম গ্যালারিতে যেখানে আমার পিকচারটি সেভ হয়েছে। তো এখান থেকে আমার এই সেভ করা পিকচারটা আমি এখন নিয়ে যাব অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনে, তাই এখান থেকে শেয়ারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড টু লাইটরুম যে লেখাটা চলে আসছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার পিকচারটি অ্যাডোবি লাইটরুমে ইম্পোর্ট হয়ে যাবে। তো এখন আপনারা নোটিফিকেশন টান দিয়ে দেখবেন যে আপনার একটি নোটিফিকেশন চলে আসছে লাইটরুম থেকে। এখান থেকে আপনারা এই নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অল ফটোসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার পিকচারটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। এখান থেকে আপনি লাইটসে চলে যাবেন। লাইটে যাওয়ার পর এখান থেকে এক্সপোজারটা বাড়িয়ে নেবেন হালকা একটু, তারপর এখান থেকে শ্যাডোটা বাড়িয়ে নেবেন অনেকটা, তারপর এখান থেকে ব্ল্যাকটাও বাড়িয়ে নেবেন। ওকে, তারপর আমি চলে যাব কালারে যাওয়ার পরে চলে যাব মিক্সে যাওয়ার পর এখান থেকে রেড আমি একটু বাড়িয়ে দিব, এখান থেকে হিউটা একটু মাইনাস করে দিব। তারপর অরেঞ্জে চলে যাব, অরেঞ্জে যাওয়ার পরে স্যাচুরেশন বাড়িয়ে নিলাম, তারপর হিউটা একটু মাইনাস করে দিলাম। এখান থেকে আমি লুমিনেন্সটা বাড়িয়ে নিব যাতে আমার ফেসটা অনেকটা ব্রাইট হয়ে যায়। তো আপনারা দেখতে পারতেছেন অরেঞ্জের লুমিনেন্সটা বাড়ানোর কারণে আমার ফেসটা কিন্তু অনেকটা ব্রাইট হয়ে গেছে। তারপর এখান থেকে ইউলোতে চলে যাব, ইউলোতে যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশন বাড়িয়ে দিব ইউলো, তারপর এখান থেকে হিউটাও বাড়িয়ে নিব। তারপর আমি চলে যাব গ্রিনে যাওয়ার পরে এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে নিব অনেকটা, তারপর হিউটাও বাড়িয়ে নিব। তো আপনারা দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড কালারটা কতটা গর্জিয়াস হয়ে গেছে। তো আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি রেখে দিবেন যাতে আপনার পিকচারটা নষ্ট না হয়ে যায়। তারপর এখান থেকে আমি চলে যাব ব্লুতে যাওয়ার পরে যদি ব্লু বাড়াতে চাই তাহলে স্যাচুরেশনটা অবশ্যই বাড়িয়ে নিব। তো আমি বাড়িয়ে নিলাম। ওকে, তারপর পার্পলে চলে যাবো, এখান থেকে পার্পলটা মাইনাস করে দিব। তারপর এখান থেকে ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পর আমি চলে যাব ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে টেক্সচার বাড়িয়ে নিব একটু, তারপর এখান থেকে ক্লিয়ারিটি বাড়িয়ে নিব, তারপর এখান থেকে একটু ভিগনিটি দিয়ে দিব, এখান থেকে মিডনেস দিয়ে দিব একটু। এখন আমি চলে যাব শার্পিংয়ে যাওয়ার পর এখান থেকে শার্পিংটা বাড়িয়ে নিব। তারপর একটু নিচে চলে যাব, নিচে আসার পর এখান থেকে নয়েজ রিডাকশনটা বাড়িয়ে নিব, এখানে 30 করে দিলাম। তো এখন আপনারা দেখুন পিকচারটার বিফোর অ্যান্ড আফটার। পিকচারটার কালারটা আরও গর্জিয়াস করতে এখান থেকে আমি আবার কালারে চলে যাব, তারপর এখান থেকে একটু নিচে যাওয়ার পর এখান থেকে আমি ভাইব্রেন্সটা অনেকটা বাড়িয়ে নিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে কালার কতটা চেঞ্জ চলে আসছে। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। গাইস, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ছবিটাতে কতটা চেঞ্জ চলে আসছে। এখান থেকে আপনার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাওয়ার পরে ছবিটি সেভ করে নেওয়ার জন্য উপরে একটা শেয়ার অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ টু ডিভাইস যে লেখাটা চলে আসছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার ছবিটা সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে
আপনার মোবাইল ফোন দিয়ে এরকম অস্থির ফটো এডিটিং করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো আপনি দেখতে পারেন। সেই ভিডিওগুলো থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং সম্পর্কে। তো গাইস, কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে আপনি কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।